মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি আপনাকেই বলছি। আজকের বিষয়টি আপনি সিনেমা দেখতে গিয়েছেন, তাকে নিয়ে প্রকাশ্যেই বলি। তার আগে বলেনি বিএনপি আজ ক্ষমতায় এসেছে। এক বঙ্গুর অবস্থা থেকে বিএনপি ক্ষমতায় এসেছে। ইউনূস বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ রেখে গিয়েছে। প্রায় ২০০টোর অধিক বস্ত্র শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে, যেটা বাংলাদেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। মব সংস্কৃতি রেখে গিয়েছে। তারপর তো আর লুটতরাজ, চাঁদাবাজি প্রতিদিন হচ্ছে বেপরোয়া। আমেরিকা ইরান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি ঢালমাটাল, যেখানে আমেরিকার মতো দেশের অর্থনীতি ঢালমাটাল, দু করে জিনিসপত্রের দাম বাড়ছে। তো বাংলাদেশে তেল পেট্রোলের জন্য লাইন মশারি নিয়ে মানুষ রাস্তায় ঘুমাচ্ছে। মব সংস্কৃতি চলছে, চাঁদাবাজি ব্যাপক হারে বাড়ছে। এর কোনো পরিবর্তন এখনো হয়নি। এর মধ্যে আউড়ের বাঁধের অবস্থা খুবই বিপজ্জনক। যে কোনো সময় আউড়ের দান বন্যায় তলিয়ে যেতে পারে। এবং আমেরিকা ইরান যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয় এবং হবে, সেটা বিশ্ব অর্থনীতি আরও বেশি খারাপের দিকে যাবে। কারণ ইরান পৃথিবীর অন্যতম তেল রপ্তানিকারক দেশের একটি, এবং অরমুজ প্রণালী, যারা বিশ্ব নিয়ে ভাবেন বা বিশ্ব নিয়ে একটু ভাবেন, অরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির একটি বিশাল বড় প্রভাব। তো আমরা জানি, সেই বিষয়ে পড়ে গেছি। ঠিক এই মুহূর্তে আপনি সিনেমা দেখতে গেলেন, সেটা কি খুব বেশি প্রয়োজন ছিল? আপনি বলতে পারেন আপনি রক্ত মাংসের মানুষ, আপনারও তো শোক আহ্লাদ আছে। হ্যাঁ আছে, কিন্তু আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি তা পারেন না। আর তো একজন সাধারণ মানুষ যা করতে পারে, আপনি তা পারেন না। তো আপনি আমার কথা চিন্তা করেন। আমি আমার বউয়ের জন্য $200 দিয়ে কিছু কিনে নিতে পারি। আমার সন্তানের জন্য $300 দিলে অবল্যায় কিনে নিতে পারি। কিন্তু আমি যে সময় আমার জন্য $3 খরচ করি, আমি 100 বার ভাবি। কারণ আমি যে বাবা, আমি যে স্বামী। আপনার শোক আহ্লাদ আছে, কিন্তু আপনার দেশের এই টালমাটাল পরিস্থিতিতে বাইরে গিয়ে সিনেমা দেখতে পারেন? আমি জানি না। ওই বাইক রাইডারগুলো আপনাকে যে অভিশাপ দেবে যে আমরা রাস্তায় ঘুমাচ্ছি, আমার প্রধানমন্ত্রী সিনেমা দেখে, সেটা অনেকটা রুম পুড়ে যাওয়া এবং নিরুর বাঁশি বাজানোর মতো। এই হাওড় পাড়ের মানুষগুলো আপনাকে যে অভিশাপ দেবে, সাদাবাজিতে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা যে আপনাকে অভিশাপ দেবে, আপনি তাদের জন্য কি করেছেন, সেটা হচ্ছে প্রশ্ন। আপনি বলতে পারেন সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে, কিন্তু সন্তান থেকেও বড় আপনি একজন দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, সেটা আপনি গড়ে করতে পারেন, কিন্তু আপনি বাইরে এমন কিছু করতে পারেন না যেটা সাধারণ জনতার মাঝে প্রভাব ফেলে। আমি জানি না কারা আপনাকে যুক্তি দেয়, কারা আপনার উপদেষ্টা। শেখ হাসিনাও এভাবে ডুবেছিল। এর মধ্যে আপনার আওয়ামী লীগের খামবেকের রাজনৈতিক প্রেশার আছে, আছে জামাতের প্রেশার, জুলাই সনদ নাকি এটা নিয়ে উল্টাপাল্টা। তো এত পরিস্থিতির মধ্যে, বিপজ্জনক পরিস্থিতি, আপনি সিনেমা দেখতে গেলেন, তাও আবার ইংলিশ সিনেমা। ঈশ্বর জানে কে আপনাকে পরামর্শ দেয়। আপনি বলতে পারেন সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে, সন্তানকে গুড টাইম দেওয়ার আপনার অধিকার আছে, কিন্তু সেটা ভাষায় এই পরিস্থিতিতে না, দেশের এই পরিস্থিতি। দেশ যদি ভালো পরিস্থিতিতে থাকতো, আপনি একটা না 100টা সিনেমা দেখতে পারেন। কারণ আপনার সিদ্ধান্তের উপর, আপনার মুভমেন্টের উপর দেশের মুভমেন্ট নির্ভর করে। আপনি আমার মতো রামশ্যাম চৌধু মধু কদু নয়, আপনি একটি দেশের প্রধানমন্ত্রী, এবং আপনি এমন এক সময় দেশের দায়িত্ব নিয়েছেন, দেশের মানুষ আপনার দিকে চিত্তের খাকের মতো চেয়ে আছে। আপনার এক একটি পদক্ষেপ দেশকে বাঁচিয়ে দিতে পারে। তো এই ধরনের ঠালমাটাল অবস্থায় আপনার সিনেমা দেখাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? জানি না। আমার মনে হয় ভবিষ্যতে আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি দায়িত্ববান হতে হবে, আরও বেশি চিন্তাশীল হতে হবে। সামনের অর্থনীতি কিন্তু আরও ভয়ানক আসছে, কারণ ইরান আমেরিকার যুদ্ধ আরও বেশি দীর্ঘস্থায়ী হবে। ভবিষ্যতে আপনি সতর্ক হবেন সেই আশা রেখে, কারণ আপনার সাফল্যের উপর বাংলাদেশের সাফল্য নির্ভর করছে, আপনার সিদ্ধান্তের উপর বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে। ধন্যবাদ আপনাকে।